প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে এবারই প্রথম দেশের সমুদ্র সীমায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞা। এ বিষয়ে আমরা আমাদের সহকর্মীদের বিস্তারিত তথ্য জানছিলাম, শুনছিলাম তাদের কাছ থেকে। সেখানকার জেলেদের কি অবস্থায় দিন কাটাচ্ছে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বরিশাল বিভাগের যিনি দায়িত্বে রয়েছে, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তার যিনি দায়িত্বে রয়েছে, জনাব মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রশ্ন যেটি হচ্ছে, আপনার এখানে কয় লাখ জেলে রয়েছে এবং এই জেলেদের জন্য কি কি সহযোগিতা করবেন আপনারা? এই ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা চলছে এই সময়টা তারা সহযোগিতা কি পাবে, কি পাওয়ার কথা রয়েছে? ধন্যবাদ আপনাকে। এই যে ৫৮ দিন গত ১৫ই এপ্রিল থেকে শুরু হয়েছে এবং ১১ই জুন পর্যন্ত এই ৫৮ দিন নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় কোনো রকমের জলযান, নৌযান, সামুদ্রিক জলসীমায় কোনো ধরনের মাছ আহরণ করতে পারবে না। এই পর্যায়ে জেলেদের জন্য, যেহেতু তারা বেকার হয়ে যাবে এবং তারা অলস সময় কাটাবে, তাদের জন্য আর্থিক বিভিন্ন সহায়তা কল্পে যেমন ভিজিএফ দেওয়া হয়। তো ভিজিএফের পরিপত্র আমরা পাইনি। গত বছর এখানে ৬৫ দিন নিষেধাজ্ঞা ছিল। ৬৫ দিনের নিষেধাজ্ঞার জন্য তাদেরকে ৮৬ কেজি ভিজিএফের চাল তাদেরকে পার হেড দেওয়া হয়েছে। এইবার সম্ভবত এটাকে আরও বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি সরকারের কাছে। তো আমরা হিসাব করে দেখেছি এই ৫৮ দিনের জন্য তাদের আসে ৭৭ কেজি সামথিং আসে। তো পরিপত্র যেহেতু পাইনি, যেহেতু আমরা এটাকে ৯০ কেজি করার জন্য সরকারের কাছে, মানে এখন পর্যন্ত আপনার ৫৭ বা ৭৭ কেজি যে চাল দিবেন সেটি চিঠি চালাচালির মধ্যে আছে। দিবেন কবে? এক সপ্তাহ তো পার হয়ে গেল। এই যে এক সপ্তাহ পর্যন্ত তারা কি খেয়ে খাচ্ছে, আপনারা কি খোঁজ নিতে পেরেছেন তাদের? ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে এটা এই সপ্তাহে বা আগামী এই কয়েকদিনের ভিতরে যাতে চলে আসে। এই জন্য আমরা ঢাকায় কথা বলছি এবং আমরা চিঠিও দিয়েছি। আপনারা ঢাকায় যে কথা বলছেন, এই কটি দিন তারা খাবে কি করবে, তারা টাকা পাবে কোথায়? এটা ঠিক কথা বলছেন, কিন্তু এই কয়েকদিনের জন্য হয়তো তারা একটু কষ্ট পাবে। কিন্তু আমরা অচিরেই আমরা খাদ্যশস্যটা যাতে তারা তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাতে পারি, সেই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করতেছি। তাড়াতাড়ি তো চেষ্টা করছেন, কিন্তু সেই সাথে সাথে বিষয়টা কি এমন কি না যে আপনারা আসলে খাদ্য সহায়তা না দিতে পারায় অনেকেই অসৎ পথ অবলম্বন করছে, কেউ জাল নিয়ে তো নদীতে নামছে এবং আমরা এই সংবাদও পাচ্ছি যে আপনাদের উপর হামলা চালানো হচ্ছে। মেহেন্দিগঞ্জ হিজলাতে হামলা চালানো হয়েছে, আপনাদের কর্মকর্তারা আহত হয়েছে। এটা ইলিশের নিষেধাজ্ঞার সময় এই ঘটনাগুলি ঘটেছে। তখন জেলেরা খুব অ্যাগ্রেসিভ ছিল। আমরা তাদেরকে বিভিন্ন সময় মোটিভেট করেছি, তাদের জনসচেতনতা, তাদেরকে মৎস্য সম্পদ রক্ষার জন্য তাদের বিভিন্নভাবে তাদের মোটিভেট করা হয়েছে। তাদেরকে কিন্তু পেটের ক্ষুধা কি আসলে এই মোটিভেশনালে কি হবে? এক সপ্তাহ পার হয়ে গেল, আপনি এখন পর্যন্ত সুনিশ্চিত না কবে দিতে পারবেন তাদের খাদ্য সহায়তা। শুধু খাদ্য সহায়তা না, সাথে সাথে তাদের আর্থিক সহায়তাও তারা দাবি তুলেছেন। আমরা এই যে ইলিশের সময় বিভিন্ন ব্যান পিরিয়ডের সময় তাদেরকে আর্থিক সহায়তা তো দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ওই যে অন্যান্য উপকরণ যেমন গরু, বাছুর, তারা যাতে একটা কিছু করে খেতে পারে সেই ব্যবস্থাও তাদেরকে করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা বুঝতে পেরেছি আপনারা অনেক কিছু দেবার চেষ্টা চালাচ্ছেন। জেলে হতে গেলে পর তাদের টাকা দিয়ে জেলে হতে হয়, প্রকৃত জেলেরা জেলে কার্ড পায় না, এই অভিযোগও আছে। এইগুলো আসলে আছে, অভিযোগ আছে, কিন্তু আমরা চেষ্টা করি শতভাগ যাতে যে প্রকৃত যারা জেলে তাদেরকে যাতে আমরা খাদ্যশস্যটা পৌঁছাতে পারি, আপ্রাণ আমরা এটা চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে অনেকগুলো তথ্য আমাদেরকে জানানোর চেষ্টা করলেন। আসলে তিনি সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না কবে জেলেরা চাল পাবে বা খাদ্য সহায়তা পাবে, তবে দ্রুততম সময়েই যেন জেলেরা খাদ্য সহায়তা পায়। এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, যে বাকি ৫৮ দিনের আগেই যেন খাদ্য সহায়তা পায়, সেই দাবিটি কিন্তু আসলে জেলেরা করছে এবং সরকারি কর্মকর্তারা কিন্তু মাঠ পর্যায় থেকে সেই দাবিটি তুলছেন।